হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। এখন আমি আছি আমার দিদির বাড়িতে, তার কারণ আমাদের বাড়ির গোপালকে নিয়ে আমরা দিদির বাড়িতেই আসি প্রত্যেক বছর। দিদির বাড়িতে খুব বড় করে জন্মাষ্টমীর পুজো করা হয়, আর আমরা তাই আমাদের গোপাল নিয়েও দিদির বাড়িতেই চলে আসি। তো একসাথেই সমস্ত গোপালের পুজো করা হয়। তো এবারে আবার দিদির ননদের বাড়ির দুজন গোপাল আছে, তো 4টে গোপাল একসাথে পুজো হবে। আর আমরা এসেছি ওই বিকেল 4টের দিকে, তো তখন থেকে দিদি এই ভোগের সমস্ত আয়োজন করছিল। তো এখন বাজে প্রায় ওই 8টা মতন। তো বিকেল থেকে কি কি আয়োজন চলছিল সেটাও তোমাদেরকে আমি দেখাবো। কিন্তু এখন যেহেতু 8টা বেজে গেছে, তাই দিদি বললো ওপরে গিয়ে দোলনাটা সাজাতে। তাহলে চলো এবার আমি ওপরে যাই ওদের ঠাকুর ঘরে, ওখানে গিয়ে এখন দোলনাটা সুন্দর করে সাজাই। তারপর দিদি আবার যাবে 12টার সময়, পুজো শুরু হবে রাত্রি 12টার সময়। গোপালের যেহেতু জন্ম হয়েছিল, তো সেই সময় ধরেই পুজো শুরু করা হবে, গোপালের স্নান হবে। তো দিদি সেগুলো সব নিজে হাতে করবে। দিদি এখন আপাতত ভোগ টোগ রান্নাগুলো করে নিক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কি কি হলো সেটাও তোমাদেরকে আমি শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। এই যে দিদি এখানে এখন নাড়ু পাক দিচ্ছে কড়াইতে, ও হাসছে, এদিকে ক্লান্ত হয়ে পড়ছে কিন্তু তাও করে যাচ্ছে। এই যে এখানে দেখো, ওই যে কড়াইতে নাড়ু পাক দিচ্ছে। ও এরকম সাদা নাড়ুই বানায়, ও গুড়ের নাড়ুটা বানায় না। এইভাবে এখনও পাক দিচ্ছে। এদিকে আবার চলছে নারকেল কোড়া, কারণ এগুলো এখন কিছুটা যাবে হচ্ছে মালপোয়াতে আর কিছুটা যাবে তালের বড়াতে। তো অনেক কিছু হবে, মানে যেমন তালের বড়া, মালপোয়া, পাটিসাপটা, নারকেল নাড়ু, তারপর লুচি, সুজি, পায়েস, মানে অনেক কিছুর আয়োজন বাকি, সবে এখন শুরু করেছে। এই যে নারকেল কোড়ানো শেষ হয়ে গেছে, একজন কাকিমা এসেছিলেন সাহায্য করতে, তো উনিও করছিলেন। এই যে দিদি কি সুন্দর গোল গোল করে নাড়ুগুলো করেছে, দেখো পুরো সাদা সাদা হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর এদিকে এই যে তালের বড়ার যে মাঠটা সেটাকেও গোলানো হয়ে গেছে। আর এবারে কড়াইতে এখানে একটু তেল, না এটা মনে হচ্ছে ঘি দিয়েছে, ঘি দিয়ে তার মধ্যে দিয়েছে কাজু কিশমিশ, যেটা এবারে মা করছে সুজিটা, আবার বাকি তারপর আবার ছর্দিভাই করবে। ও নাড়ুটা করলো, এবার মা সুজিটা করছে, তারপর ছর্দিভাই আবার তালের বড়া, পাটিসাপটা, মালপোয়া, লুচি, এখন অনেক বাকি করছে ধীরে ধীরে। তো এই যে এবারে ও সুজিটা ঢেলে দিচ্ছে, মা ওখানে সুজিটা রান্না করছে। এই যে সুজি হয়ে গেছে, এবার তালের বড়াও বসে গেছে। এই যে দেখো তালের বড়াগুলো কি সুন্দর ছোটো 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 গোল গোল করে করছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর ওদিকে ওই যে দিদি পায়েসও বসিয়ে দিয়েছে, একসাথেই হচ্ছে, কারণ অনেক তাড়াতাড়ি আয়োজন করতেও হচ্ছে, কারণ আবার ওদিকে পুজোর আয়োজনও করবে আবার দিদি গিয়ে। তো এখন ওখানে পায়েস হচ্ছে, এদিকে তালের বড়া। তাহলে এগুলো এদিকে হোক, আমি আবার একটু গিয়ে বসি, আবার একটু পরে এসে দেখবো যে কতদূর কি হলো। আর এই যে পুচকেটাকে নিয়ে আমি আবার নাচ করছিলাম গান চালিয়ে, ও খালি ঘুম পেয়ে যাচ্ছে, একবার এসে দিদিকে বিরক্ত করছে, তাই জন্য আমি বললাম যে গিয়ে আমরা দুজন গান চালিয়ে হরে কৃষ্ণ করে নাচ করি। এই যে এবার ওইগুলো রান্না হয়ে গেছে, তালের বড়া হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, এবার হচ্ছে মালপোয়া। আর এখানে বাকি সবাই এই যে বসে আছে, একটু চাটা সবাই খেলো, দিয়ে একটু বসেছে এখানে একসাথে একটু গল্প করছে। সবাই শুধু অপেক্ষা করছে কখন রাত হবে। আর ওই যে দেখো পুচকেটা মোবাইল নিয়ে দেখো ফোন দেখেই চলেছে এখনো পর্যন্ত, ওর ঘুম নেই চোখে। এই যে দিদি এখানে এখন লুচিগুলো ভাজছে, তাহলে ও ভাজতে থাকুক, আর আমি আর ভাই মিলে যাব এখন দোলনা সাজাতে। চলো উপরে আমরা যাই। এই যে এখানে এখন দোলনা সাজানোর প্রস্তুতি চলছে, সমস্ত গোপুরা এতে দোল দোল করবে। তো দোলনাটা খুব সুন্দর করে সাজানো চলছে এখন, সব ফুল দিয়ে সুন্দর করে। এই যে ভাইও এখানে দোলনা সাজাচ্ছে মন দিয়ে, মা দাঁড়িয়ে আছে, আর আমি এখানে বসে আছি, আমিও একটু একটু দোলনা সাজাচ্ছি আর একটু গল্প করছি, তোমরা দেখতে থাকো। আমাদের দোলনা সাজানো শেষ, এবার 12টা বাজার অপেক্ষা। দিদির ওখানে নিচে প্রায় ভোগ হয়ে গেছে বানানো, এবারে দিদিও রেডি হয়ে নেবে, তারপর 12টা বাজলেই পুজো শুরু হয়ে যাবে। সবার চোখ এখন দেখো ঘুমে ঢুলুঢুলু, ঘড়ির কাঁটায় 12টা বাজছে না, জানি না কখন বাজবে, তাও অপেক্ষা। চলো ওদিকে দিদি এখন সাজছে, তোমাদেরকে আমি নিয়ে যাই, দেখাচ্ছি। দিদি এখন ওখানে সাজগোজ চলছে, তারপর গোপালদের সাজাবে, তার আগে নিজেকেও তো একটু সাজতে হবে, তাই না? জিজুর এখন এখানে কাজ চলছে, যে দেখো চলছে তো চলছে জিজুর কাজ। আর এখানে এবার সাজছে, হলো তোর সাজ হলো? চলছে, এখনও চলছে। আমি এখনও সাজিনি, কিছু সাজবও না, একটু ওই চুলটা একটু বাঁধবো, একটু লিপস্টিকটা তো পরতেই হয়,
তাহলে চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো এখন ফটো তোলা চলছে। জিজু হয়েছে ক্যামেরাম্যান আর ইনি হয়েছেন মডেল। আজকের চলছে এদের ফটো তোলা। দেখো কত রকম পোজে, একবার বলছে এদিকে ঠিক আসছে, একবার বলছে ওদিকে ঠিক আসছে। দুজনেই মোর হেলে গেছে এখন আপাতত। এই যে দিদি এখন ওপরে সাজগোজ করে রেডি হয়ে চলে এসেছে। এখন সমস্ত কিছু এই যে সাজানো চলছে। এখন সমস্ত থালাগুলোকেই সাজাচ্ছে। এখনো অনেক কাজ বাকি। এখন বাজে 11:30। এটা তোর ভিডিও করে শুধুমাত্র সাজাচ্ছি। জল টুপিটা দিও তো। জল টুপিটা, হ্যাঁ এখানটা বাইরে থাকে তো বসে। এই যে চলছে এখন তাড়াহুড়ো করে স্নানের প্রস্তুতি। 12টা বাজতে যায়, খুব তাড়াহুড়ো করছে। হ্যাঁ 58 হয়ে গেছে, কাউন্টিং স্টার্ট হয়ে গেছে 12টা বাজার। গোপালদেরকে এখন আবার জামা খুলিয়ে শুয়ে দেওয়া হবে, তারপরে লাইট অফ করা হবে, তারপর গোপালের জন্ম। এখন তোমরা দেখতে পাচ্ছ পুরো লাইট অফ হয়ে গেছে। গোপালের এখন জন্ম হবে। 12টা বেজে গেছে ঘড়ির কাঁটায়। গোপালের জন্ম হয়ে গেছে, তাই আবার লাইট অনও করে দিয়েছে। জন্ম হলো, এবার গা ধোয়ানো হবে। পাড়ার লোক সব শুয়ে পড়েছে। নিয়ে নাও। হ্যাঁ দিদি এখন এই যে শঙ্খের মধ্যে দুধ ঢেলেছে। আমি এখন আবার জল আনতে যাচ্ছি। এই যে দিদি এবার সমস্ত গোপালদেরকে স্নান করালো দুধ দিয়ে, তারপরে আবার জল দিয়েও গা ধুয়ে দিল, দিয়ে এবার এই যে গা মোছাচ্ছে। তারপর একে একে সমস্ত গোপালদেরকেই ও স্নান করিয়ে তারপরে জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজাবে। আর ওই যে গোমাতা এনেছে, গোমাতাকেও স্নান করাবে। তো বাইরেও মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো চলো একবার বাইরে থেকেও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে আনি। চারিদিকে আলোগুলো তো বন্ধ হয়ে গেছে, সে কারণে হয়তো বৃষ্টিটা সেভাবে তোমরা দেখতে পাবে না, কিন্তু চলো তাও একবার বাইরে যাই, গিয়ে দেখি পরিস্থিতিটা যে বাইরে ঠিক কতটা বৃষ্টি হচ্ছে। এখন বাজে প্রায় ওই ধরো 12:10। তো এখন কিছু বাড়িতে আলো জ্বলছে, কিছুজন ঘুমিয়ে পড়েছে। তো খুব ভালো লাগছে। আর বাইরে এখন হচ্ছে মুষলধারে বৃষ্টি এসেছে, অন্ধকার বলে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু সত্যি খুব ভালো লাগছে। আর যখন কৃষ্ণের জন্ম হয়েছিল তখনও এরকমই মুষলধারে বৃষ্টি হয়েছিল, তো এখনও ঠিক হচ্ছে। আর খুব সুন্দর বাইরে হাওয়াও দিচ্ছে, যে দেখো খুব ভালো লাগছে। চলো আবার দেখি দিদি কি করছে এখানে। এই যে দিদি এখন ও যে গোমাতাকে নিয়ে এসেছে, সেই গোমাতার স্নান করে এখন গোমাতাকে গা মুছিয়ে দিচ্ছে। এই যে এখন গোপালদেরকে সাজানো চলছে, জামাগুলো দিয়ে সুন্দর করে সাজানো চলছে। এই যে এদিকে দিদি যে যার গোপাল নিয়ে বসেছে এখন। এই যে এদিকে মা। দেখি
গোপালদের আবার একটু ওই যে পারফিউম দেওয়া চলছে, সাজানো হয়ে গেছে। এবার সামনে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, সুন্দর করে সাজলে তো সুগন্ধি দিতে হয়, দিদি আবার বলছে আমাকে। এই যে মা আবার বলছে এখানে ফটো তুলতে, দাঁড়ান ওদের আগে ফটোগুলো আমি তুলে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আমাদের পুজো শেষ হয়ে গেছে, আমরা সবাই একে একে গোপালদেরকে দোলনায় দোল দিয়েছি। আর এবার আমরা অপেক্ষা করব একটু বাইরে গিয়ে, কারণ গোপালদেরকে তো খেতে সময় দিতে হবে, সে কারণেই। আর এই যে দেখো, গোপালদেরকে আর একবার দেখাই, এত সুন্দর লাগছে যেন চোখ ফেরানোই যাচ্ছে না, মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। কিন্তু চলো, বেশিক্ষণ এখানে দাঁড়ালে চলবে না, গোপালদেরকে তো খেতে সময় দিতে হবে। আমরা এবার বাইরে গিয়ে অপেক্ষা করি, তোমাদের সাথে আবার নিচে গিয়ে দেখা হচ্ছে, কারণ আমরা সবাই একে একে ভোগ নিয়ে নিচে নেমে যাব। এই যে এখানে পঞ্চামৃত, এখন সবাই যারা যারা উপোস করেছিল তারা সবাই পঞ্চামৃত খেলো, মানে মা দিদি উপোস করেছিল, পঞ্চামৃত খেয়ে এখন ওদের উপোস ভাঙলো। এবার আমরা খাওয়া দাওয়া করি। এই যে মা সবাই ঘুমে টলছে মনে হচ্ছে, ভাইও জেগে আছে, আমিও জেগে আছি, পুচকেটাও জেগে আছে, তবে ও অবশ্য ঘুম দিয়ে উঠেছে। এই যে এখানে বাকি সবাই, কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে 2:11। পুজো শেষ হলো, পুজো শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে গেছে। এই যে সমস্ত কিছু এখানে নিয়ে এসে নিচে রাখা হয়েছে, ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে। তাহলে চলো আমরাও এখন, এই যে হাতে প্লেট নিয়ে বসে পড়েছি প্রসাদের। এবার তাড়াতাড়ি আমরা এগুলো খাওয়া দাওয়া শেষ করি। চলো আমরাও এখন সবাই মিলে ভোগ প্রসাদ সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি, তারপর আমরাও বাড়ি ফিরবো, দিয়ে সবাই এবারে ঘুমাবো। তো তাহলে চলো, ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, আর আবার লাস্টে বলছি জয় গোপাল। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। টাটা, জয় গোপাল।